হাত দিয়ে বের করা স্তনের দুধ সঞ্চয়ের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব আমরা বের করা স্তনের দুধ পরে ব্যবহারের জন্য কিভাবে সংরক্ষিত করব। এখন শুরু করি। বুকের দুধ হাত দিয়ে বের করা শিশু এবং মায়ের জন্য অনেক উপকারী। একই শৃঙ্খলার আরেকটি টিউটোরিয়ালে হাত দিয়ে বুকের দুধ বের করার বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। বের করা বুকের দুধ অবশ্যই নিরাপদে পরিচালনা এবং সংরক্ষণ করতে হবে। এটি করতে এটিতে শিশুর জন্য উচ্চ গুণমান বজায় থাকবে। বুকের দুধ খাওয়ানোর আগে মাকে সাবান এবং জল দিয়ে তার হাত ধুয়ে সঠিকভাবে শুকিয়ে নিতে হবে। বুকের দুধ সঞ্চয় করতে মায়ের স্টিলের বা কাচের চওড়া মুখের পাত্র ব্যবহার করা উচিত, যা ঢাকা যায়। যদিও স্টিলের পাত্রের সুপারিশ করা হয়, কিন্তু আমরা এখানে কাচের পাত্র ব্যবহার করব, যাতে আপনি পাত্রের ভিতরে দুধ পরিষ্কারভাবে দেখতে পারেন। এরপর মায়ের নির্বাচিত পাত্রগুলি সাবান এবং জলে ধুয়ে নেওয়া উচিত। তারপর এই পাত্র 10 মিনিটের জন্য ফুটন্ত জলে রাখতে হবে। তারপর পাত্রগুলি বাতাসে শুকিয়ে নিতে হবে বা অব্যবহৃত পরিষ্কার কাপড় দিয়ে মুছে শুকাতে হবে। পাত্র কখনোই রান্নাঘরের নোংরা কাপড় দিয়ে মুছবেন না। পরিষ্কার পাত্রটি সম্পূর্ণরূপে শুকানোর পরে তাতে হাত দিয়ে বের করা দুধ ঢালা উচিত। মায়ের শুধু একবার খাওয়ানোর জন্য পর্যাপ্ত দুধ বা প্রতিটি পাত্রে প্রায় 60 থেকে 90 মিলিলিটার দুধ সংরক্ষণ করা উচিত। মা দুধ বরফের মতো জমাতে চাইলে তার পাত্রের শীর্ষে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া উচিত, কারণ দুধ জমাট বাঁধার সাথে সাথে প্রসারিত হয়। তার প্রতিটি পাত্রে দুধ বের করার তারিখ এবং সময় লেখা উচিত। তারপর এই দুধে ভরা পাত্রগুলি ঠান্ডা জায়গায় সংরক্ষণ করা উচিত। তার একটি ফ্রিজ থাকলে সেখানে দুধ সংরক্ষণ করা ভালো। তার মায়ের দুধকে ফ্রিজের সর্বনিম্ন শেলফের পিছনে সংরক্ষণ করা উচিত। এটি ফ্রিজের সবচেয়ে ঠান্ডা এলাকা। মায়ের দুধ কখনোই ফ্রিজের দরজায় রাখবেন না। তাপমাত্রা যত কম, সংরক্ষণের সময় তত বেশি। পরিষ্কার রাখা গেলে বুকের দুধ পরিষ্কার স্থিতিতে ফ্রিজে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তবে এটি ধারাবাহিকভাবে ঠান্ডা রাখতে হবে। মনে রাখবেন, যতবার ফ্রিজের দরজা খোলা হবে তার তাপমাত্রা ততই বাড়বে। যদি বিদ্যুৎ না থাকে বা অন্য কারণে স্টোরেজের সময় ফ্রিজের তাপমাত্রা বেড়ে যায়, তবে মায়ের 6 ঘন্টার মধ্যে বুকের দুধ ব্যবহার করা উচিত। 6 ঘন্টার মধ্যে বুকের দুধ ব্যবহার করা না হলে তা ফেলে দিতে হবে। মায়ের কাছে ফ্রিজ না থাকলে বুকের দুধ বাড়ির নিরাপদ, ঠান্ডা এবং অন্ধকার জায়গায় 6 ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে। ঘর যদি গরম হয়, তাহলে মা দুধ ঠান্ডা জলে ভরা মাটির পাত্রের কাছে বা ঠান্ডা জলে ভরা পাত্রে সংরক্ষণ করতে পারে। তাজা বুকের দুধে সংক্রমণ প্রতিরোধকারী উপাদান রয়েছে, তাই এটি গরুর দুধের চেয়ে বেশিক্ষণ অক্ষত থাকতে পারে। অন্তত 6 ঘন্টা পর্যন্ত তাজা বুকের দুধে জীবাণু জন্মাতে শুরু করে না, এমনকি গরম আবহাওয়া এবং ফ্রিজের বাইরেও। ফ্রিজের বাইরে মায়ের দুধ সংরক্ষণের আরেকটি উপায় হলো একটি ঠান্ডা ব্যাগ বা বরফের প্যাক সহ বাক্স ব্যবহার করা, যা প্রতি 24 ঘন্টা পর পর বদলানো উচিত। দুধকে অবশ্যই বরফের প্যাক থেকে দূরে রাখতে হবে, না হলে এটি জমে যাবে। এই ধরনের শীতল ব্যাগে দুধ নিয়ে ভ্রমণ করাও যেতে পারে। বুকের দুধ 7 দিনের বেশি সময় ধরে সংরক্ষণ করা হলে মায়ের এটি বের করে যত তাড়াতাড়ি সম্ভব হিমায়িত করা উচিত। যে দুধ বরফের মতো ফ্রিজারে জমাটবদ্ধ করা হয়েছে তা 2 সপ্তাহ ভালো থাকবে। ফ্রিজে ফ্রিজার আলাদা হলে সেখানে জমানো দুধ
3 থেকে 6 মাস ভালো থাকবে। এই পূর্বে জমানো বুকের দুধ রাতভর ফ্রিজের সর্বনিম্ন শেলফে রেখে গলানো হলে এটি 24 ঘন্টার মধ্যে ব্যবহার করা উচিত, এবং ফ্রিজের বাইরে গলানো হলে এটি 24 ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে। অন্য টিউটোরিয়ালে আমরা ব্যাখ্যা করেছি কিভাবে সংরক্ষিত বুকের দুধ শিশুর পান করতে প্রস্তুত করা যায় এবং কিভাবে শিশুকে হাত দিয়ে বুকের দুধ বের করে খাওয়াবেন। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। যোগদানের জন্য আপনাকে ধন্যবাদ।